জবা গাছে যদি তোমাদের ক্রমাগত এইভাবে পাতা হলুদ হচ্ছে, গাছের মধ্যে প্রত্যেকটি ডগার মধ্যে এইভাবে প্রচুর কুড়ি আসলেও সেই কুড়িগুলো ভালোভাবে ফুটছে না, গরমকাল শুরু হবার আগে যে সমস্ত গাছকে তোমরা প্রুন করেছিলে সেই সমস্ত গাছে কি এখনো পর্যন্ত কোনো ধরনের গ্রোথ আসছে না? তোমরা সকলে চাচ্ছ গাছের মধ্যে এরকম একটি ফুল নয়, প্রত্যেকটা গাছের মধ্যে তোমাদের এই সিজনে যাতে এইভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটে এবং গাছ এরকম অসংখ্য কুড়িতে ভরে ওঠে। এইভাবে ফুল নেওয়ার জন্য আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি কিন্তু আজকে তোমাদেরকে 4টে জৈবিক খাবার দেখাবো, মানে যেই খাবারগুলো সম্পূর্ণ ঘরোয়া এবং সম্পূর্ণ জৈব, যেগুলো কিন্তু খুব সহজলভ্য এবং আমাদের বাড়িতে মজুদ থাকে। যেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু সেগুলো থেকে খাবার তৈরি করে সেই জৈব খাবারের প্রয়োগে কিন্তু আমরা যেমন গাছের গ্রোথকে ফেরাতে পারবো, তেমনই কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এক দুটো ফুল নয়, আমরা প্রত্যেকটা জবা ফুলের গাছে, সেটা দেশি ভ্যারাইটি হোক সেটা হাইব্রিড ভ্যারাইটি হোক, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এই সিজনে দাঁড়িয়ে এইভাবে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল নিতে পারবো। সেই সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু থাকবে এইভাবে অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এখানে রেজাল্ট শো করছি যে আমার গাছগুলোতে কিন্তু এই জৈব খাবারের প্রয়োগে কি পরিমাণে কুড়ি আসছে এবং কি পরিমাণে ফুল ফুটছে। এইভাবে ফুল এবং কুড়ি আনতে গেলে এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চকে রোগমুক্ত রাখতে গেলে আজকের ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে জৈব খাবারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কলার খোসা। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমার হাতে কিন্তু এখানে শুকনো কলার খোসা রয়েছে। আমরা প্রত্যেকে জানি এই কলার খোসা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে পটাশের ঘাটতিকে মেটাতে সম্পূর্ণভাবে সক্ষম। এই কলার খোসাকে আমরা কিন্তু জবা ফুল গাছে দুইভাবে প্রয়োগ করতে পারি। একটা কিন্তু এর থেকে গুঁড়ো খাবার তৈরি করে, আর দ্বিতীয় হচ্ছে এর থেকে লিকুইড খাবার তৈরি করে। আমাদেরকে কিচ্ছু করতে হবে না, এরকম একটি পাত্র জোগাড় করতে হবে, সেখানে 1/2 থেকে 1 লিটার পরিমাণ জল নিতে হবে এবং দেখতে পাচ্ছ এই দেখো এই যে কলার খোসা, এরকম কলার খোসা নিতে হবে তোমাদের 2 থেকে 3টে। সেই কলার খোসাগুলোকে এর মধ্যে চুবিয়ে দিয়ে এই পাত্রটাকে আমাদেরকে একটা ঠান্ডা জায়গায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবং 24 থেকে 48 ঘন্টায় রেখে দিলেই কিন্তু এই যে লিকুইড খাবারটা দেখছো, এরকম একটা লিকুইড খাবার কিন্তু পটাশ সমৃদ্ধ জৈব লিকুইড খাবার কিন্তু আমরা পেয়ে যাবো। একটি পাত্রের মধ্যে কিন্তু আমাদেরকে এইভাবে ফ্রেশ ওয়াটার নিয়ে নিতে হবে। এরকম ফ্রেশ জল আমরা কিছুটা নিলাম, কিছুটা ফ্রেশ জল নিয়ে কিন্তু এই যে লিকুইড খাবারটা কলার খোসার লিকুইড খাবার তৈরি হয়েছে এটা কিন্তু আমরা এর মধ্যে সামান্য পরিমাণে এইভাবে দিয়ে দেবো। দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু ডাইলিউট হয়ে গেল এবং একটু লিকুইড খাবারে কিন্তু পরিণত হয়ে গেল। এবং এই যে কলার খোসার লিকুইড খাবারটা থেকে গেল, এর মধ্যে আমরা আরেকটু জল দিয়ে কিন্তু আবার পুনরায় খাবারটাকে তৈরি করে নিতে পারবো। এই লিকুইড খাবার যদি আমরা প্রতি 15 দিনে সকালের সময় অথবা সন্ধ্যের সময় আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের টবের মধ্যে প্রদান করে দিই, তাহলে কিন্তু এই লিকুইড খাবার আমাদের এই টবের মধ্যে পটাশের ঘাটতিকে মেটাবে। এবং গাছে যদি পটাশের ঘাটতি মেটে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জবা ফুল গাছের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এই দেখো কুড়ি এসেছে। এইভাবে অসংখ্য পরিমাণে কিন্তু গাছের মধ্যে কুড়ি এবং ফুল আনতে সক্ষম হবো। এবার চলো দেখে নিই এই কলার খোসাকে আমরা দ্বিতীয় ভাগে কিভাবে গুঁড়ো খাবার হিসেবে আমাদের টবের মাটিতে প্রয়োগ করতে পারি। 4 থেকে 5টা বা 6-7টা কলার শুকনো খোসা নিয়ে মিক্সির মধ্যে সেগুলোকে যদি আমরা গ্রাইন্ড করে নিই বা সেগুলোকে যদি গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছ, দেখো এইভাবে কিন্তু কলার খোসার একটা গুঁড়ো খাবার কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা কি করব, যেভাবে আমরা লিকুইড খাবারটাকে প্রয়োগ করলাম সেই সেমভাবে যদি এই যে গুঁড়ো খাবারটা আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের পাত্রের ক্ষেত্রে যদি প্রত্যেক 15 থেকে 20 দিনে আমরা 1 চা চামচ থেকে 2 চামচ করে সকালের সময় অথবা সন্ধ্যের সময় প্রয়োগ করে দিই। কলার খোসার লিকুইড খাবার হোক, কলার খোসার গুঁড়ো খাবার হোক, দুটোর মধ্যে যে কোনো একটি যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসে আমরা ধীরে ধীরে দেখতে পারবো এইভাবে কিন্তু কুড়িতে ভর্তি হতে শুরু করে দেবে। এবার সেকেন্ড যে জৈব খাবারটা নিয়ে আমরা আলোচনা করব সেটাও কিন্তু জবা গাছের গ্রোথ ফেরাতে, জবা গাছে কুড়ি আনতে কিন্তু ভীষণভাবে সক্ষম। কারণ সেখানে কিন্তু আমরা ইউজ করব এই যে শুকনো কলার খোসা এবং সেই সঙ্গে আমাদের বাড়িতে যে লেবু জাতীয় হোক, মৌসুম্বি জাতীয় হোক, আমাদের কমলা লেবু জাতীয় এই সমস্ত ফলের যে শুকনো খোসাগুলো হয়, এই দুটো খোসাকে যদি আমরা মিক্সিতে গ্রাইন্ড করে এরকম একটি আমরা যদি পাউডার ফর্মে নিয়ে আসতে পারি এবং এই যে পাউডার ফর্মে খাবারটা আমরা তৈরি করে নিয়েছি কলার খোসা এবং সেই সঙ্গে আমাদের লেবু, মৌসুম্বি বা কমলা লেবু জাতীয় খোসার গুঁড়োকে যদি একসঙ্গে মিক্স করে এইভাবে একটা আমরা পেস্ট খাবার তৈরি করে নিতে পারি। প্রতি 15 থেকে 20 দিনে এই পেস্ট খাবার আমরা কি করব,
একটি পাত্রের মধ্যে, জবা গাছের পাত্রের মধ্যে 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ প্রয়োগ করে দেবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে খাবারটা তোমরা দেখতে পেয়েছো, যেটা আমরা বিভিন্ন লেবু জাতীয় খোসা এবং কলার খোসাকে মিক্স করে তৈরি করেছি, এটার প্রয়োগে যেমন পটাশের ঘাটতি মিটবে, তেমনই কিন্তু এই মাটিটা সামান্য পরিমাণে অ্যাসিডিক হবে। কারণ এই যে আমরা এখানে লেবুর খোসা ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু সিট্রাস রয়েছে, যার জন্য কিন্তু আমাদের টবের মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকবে এবং মাটি অ্যাসিডিক হবে। তাই কি করবে তোমরা, প্রতি 15 থেকে 20 দিনে 1 থেকে 2 চামচ করে কিন্তু এই খাবারটাকে তোমরা প্রয়োগ করে দিতে পারো। গাছে কিন্তু শুধুমাত্র পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করলে হবে না, সেই সঙ্গে কিন্তু আমাদেরকে জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখতে হবে। এই অ্যাসিডিক ভাব টবের মাটিতে বজায় রাখার জন্য আমরা দুটো খাবারকে প্রয়োগ করতে পারি। এর মধ্যে প্রথম খাবার যেটা, সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কফি পাউডার। যে কোনো ব্র্যান্ডের আমরা যদি একটি কফির প্যাকেট নিয়ে নিই এবং সেই কফির প্যাকেটের মধ্যে থেকে যদি এরকম সামান্য পরিমাণ, দেখতে পাচ্ছ একটি চামচের কিন্তু সামান্য পরিমাণ আমরা এখানে কফি পাউডার নিয়েছি। এই কফি পাউডার একটি পাত্রের মধ্যে আমাদেরকে 1/2 থেকে 1 লিটার জল নিতে হবে। সেই জলের মধ্যে আমরা কি করব, এই কফি পাউডারটাকে ভালোভাবে দিয়ে একটা লিকুইড খাবার আমরা এইভাবে তৈরি করে নেব। এই যে লিকুইড খাবারটা আমাদের কাছে তৈরি হলো, কফির লিকুইড কিন্তু প্রকৃতপক্ষে জবা গাছের খাবার নয়, কারণ জবা গাছ কিন্তু আমাদের অ্যাসিডিক মাটিকে ভীষণভাবে পছন্দ করে। তাই মাটিকে অ্যাসিডিক করার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ কফির লিকুইড, এই কফির লিকুইড আমরা প্রত্যেক মাসে একবার করে প্রয়োগ করব, তার কিন্তু বেশি কখনোই প্রয়োগ করব না। তো মাসে একবার করে এই কফির লিকুইড যদি আমরা আমাদের জবা গাছের পাত্রের মধ্যে প্রয়োগ করে দিই এইভাবে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো বাগানে ছোট থেকে ছোট জবা ফুল গাছেও কিন্তু ধীরে ধীরে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু গাছ কুড়িতে ভর্তি হতে শুরু করে দেবে। দ্বিতীয় যে খাবারের প্রয়োগে আমরা টবের মাটিকে ন্যাচারালি ভাবে অ্যাসিডিক রাখতে পারি, মানে জৈব পদ্ধতিতে অ্যাসিডিক রাখতে পারি, সেটা কিন্তু এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেমন পিল লিকুইড ফার্টিলাইজার, মানে কি লেবুর খোসার তরল খাবার। এই খাবার তৈরি করার জন্য আমাদেরকে কিচ্ছু করতে হবে না, একটি পাত্রের মধ্যে আমাদেরকে জল নিতে হবে, সেটার মধ্যে একটি লেবুকে সুন্দর করে 2-3টে বাইটে টুকরো করে যদি আমরা 24 থেকে 48 ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু এই লিকুইড খাবার কিন্তু অতি সহজে আমরা তৈরি করে নিতে পারবো। আমরা একটি পাত্র নেব, সেই পাত্রের মধ্যে আমরা ফ্রেশ ওয়াটার কিছুটা পরিমাণে এইভাবে নিয়ে নেব। এবার এই যে ফ্রেশ ওয়াটার আছে, এই ফ্রেশ ওয়াটারের মধ্যে কিন্তু এই লেমন পিল ফার্টিলাইজারটা আমরা কিন্তু এইভাবে সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে একটা লিকুইড খাবারকে কিন্তু তৈরি করে নেব। এই লেবুর খোসা থেকে তৈরি তরল খাবার যদি প্রত্যেক 15 দিনে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের পাত্রের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে লিকুইড খাবার দেখতে পাচ্ছ, এই খাবারের প্রয়োগে সেগুলো বাগানে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প পাবে। যাদের কিন্তু এই যে বাগানের টবের গাছে প্রচুর পরিমাণে কিন্তু শামুক, কেঁচো, কেন্ন এগুলোর উপদ্রব হয়ে থাকে, কারণ এই যে লেবুর খোসা তরল খাবারটা আমরা প্রয়োগ করলাম, এই খাবারের মধ্যে কিন্তু সিট্রাস স্মেল থাকে, যে সিট্রাস স্মেল কিন্তু যেমন আমাদের টবের মাটিকে পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করবে, এই মাটিকে অ্যাসিডিক করবে, তেমনই কিন্তু এই সিট্রাস স্মেলের জন্য এই টবের মধ্যে পিঁপড়ে, কেঁচো, কেন্ন এগুলোর কিন্তু উপদ্রব সম্পূর্ণ পরিমাণে কমে যাবে। সারের কোঠা কিন্তু কমপ্লিট। এবার আমাদের বাগানের সব থেকে বড় প্রবলেম, যার জন্য কিন্তু সব থেকে বেশি এইভাবে কুড়ি হলুদ হয়, সেটা কিন্তু আমাদের এই যে গাছের মধ্যে নতুন নতুন ডগাগুলো আসতে শুরু করেছে, সেই ডগাগুলোর মধ্যে এই মিলিবাগের প্রবলেম। মিলিবাগ সরানোর জন্য যে সলিউশনটা আমরা তৈরি করব, তার জন্য একটি পাত্রের মধ্যে আমাদেরকে ফ্রেশ ওয়াটার নিতে হবে। এবার এর মধ্যে আমরা কি করব, এরকম একটি লেবুর টুকরো নিয়ে আমরা 4 থেকে 5 ফোঁটা এই লেবুর রস কিন্তু সর্বপ্রথম এই পাত্রের জলের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। এবার এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা দেব, সেটা কিন্তু আমাদের বেকিং সোডা। এই যে দেখতে পাচ্ছ বেকিং সোডা, এই বেকিং সোডা কিন্তু আমরা এর মধ্যে দেবো। এইখানে কিন্তু একটি জিনিসকে কখনোই তোমরা মিস্টেক করবে না, বেকিং সোডা এবং বেকিং পাউডার এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো আমরা এখানে কি করব, বেকিং সোডা এই সামান্য পরিমাণ আমরা নিয়ে নেব। এবার এই বেকিং সোডা কিন্তু আমরা এই যে লিকুইডটা তৈরি করতে যাচ্ছি, এই লিকুইডের মধ্যে দিয়ে কিন্তু জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এই লিকুইডটাকে তৈরি করে নেব। 15 দিনে যদি এই সলিউশনটা আমরা এই সমস্ত মিলিবাগ এফেক্টেড এরিয়াগুলোর মধ্যে স্প্রে করে দিই, তাহলে দেখতে পারবো এই স্প্রেতে কিন্তু আমাদের এই মিলিবাগগুলো খুব কম সময়ের মধ্যে আমাদের গাছের ডাল থেকে কিন্তু সরতে শুরু করে দেবে। এবং এটাকে কিন্তু আমাদেরকে রিপিটেডলি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করে যেতে হবে। আমাদের বাড়িতে মজুদ ঘরোয়া এই সমস্ত জৈব খাবারগুলো যদি আমরা ক্রমাগতভাবে এখন থেকে আমাদের জবা বাগানে প্রয়োগ করতে থাকি, তাহলে কি হবে, এই জৈব খাবারগুলোর প্রয়োগে কিন্তু গাছের মাটি শুধু পিএইচ লেভেল ঠিক হবে না, সেই মাটির মধ্যে অ্যাসিডিক ভাবও বজায় থাকবে, এবং এই খাবারগুলো কিন্তু আমাদের টবের প্রত্যেকটা মাটির পুষ্টিমৌলের ঘাটতিকে কিন্তু পূরণ করতে সক্ষম। সেই সঙ্গে কিন্তু এই রেমেডিসগুলোকে প্রয়োগ করে আমরা কিন্তু খুব সহজেই ঘরোয়াভাবে
আমাদের জবা ফুল গাছের থেকে কিন্তু মিলিবাগ সরাতেও সক্ষম হব। তো এই খাবারগুলো এখন থেকে প্রয়োগ করতে শুরু করে দাও, এবং প্রয়োগ করার ফলে কিন্তু যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। কারণ হচ্ছে এই ঘরোয়া খাবারগুলোর প্রয়োগে কিন্তু আমিও আমার বাগানে কিন্তু যথেষ্ট রেজাল্ট দেখতে পাচ্ছি। গাছের মধ্যে যেমন এখানে প্রচণ্ড পরিমাণে ফুল আসতে শুরু করেছে, প্রত্যেকটা ফুলের আয়তনও যথেষ্ট সুন্দর রয়েছে, তেমনই যদি আমি প্রত্যেকটা ব্রাঞ্চেসে দেখাই, দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেস কিন্তু এই জৈব খাবারগুলোর প্রয়োগে কিন্তু অসংখ্য কুড়িতে ভর্তি হতে শুরু করেছে, এবং কোনো কুড়ি কিন্তু দেখো হলুদ ভাব নেই, প্রত্যেকটা কিন্তু টাটকা কুড়ি। তো এইভাবে রেজাল্ট পেতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এখন থেকে এই জৈব খাবারগুলোকে কিন্তু গাছে প্রয়োগ করা শুরু করে দিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।